আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকাল 4টা বাজে। তো রওনা হইতেছি একটু ঘোরাফেরা করার জন্য যাব। তো যাব হইতেছে একটা মুরগির খামারে, নতুন খামার। তো মুরগি তো আমারগুলো সব সময় দেখাই, তো আমি একই সাথে, তো আমার সাথে যারা মুরগি উঠাইছিল, তো ওইখানে একটা মানে ওই খামারে যাবো আর কি আজকে। তো মুরগিগুলো দেখতে ভাবছি যে মুরগিগুলো আমারগুলো কীরকম হয়েছে আর ওনারগুলো কীরকম কতটুকু হয়েছে, তো একটু দেখেও আসি যে, আর আপনাদের একটু দেখাই, আর আশেপাশের পরিবেশটাও একটু আপনারা দেখেন যে এলাকাটা কীরকম। তো সব কিছু মিলিয়ে আর কি ঘোরাফেরা করতে যাবো। তো আমার এক বড় ভাই বললেই চলে যে আমি ফিট আনি যে ডিলার। তো ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক আছে, মানে সম্পর্ক বলতে বড় ভাই হিসাবে আমি আর কি শ্রদ্ধা করি। তো সেও আমারে বড় ভাই বন্ধুর মতো আর কি করে, সম্মান করে। তো তার সাথে যাবো, সে ওদিক দিয়ে খাবার টাবার দেয়, সব ফিট ওনার কাছ থেকে নেওয়া হয়, সবাই নেয়। তো ওনারা বলছি যে ভাই আমার নিয়ে যেতে হইব, তো আমি তো চিনি না, তো চলেন যাই। পরে বলছে যাইছেন যেমনে, তো আপনারা নিয়ে আজকে ঘুরা সময়। তো ভাবলাম যে আপনাদের একটু সাথে নিয়ে যাই, আপনারাও দেখেন কীরকম খামার, মুরগি কীরকম বড় হইলো, কীরকম পরিবেশ, সব কিছু মিলিয়ে নতুন একটু জায়গায় ঘুরেও আসি। তো আরও কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কোন জায়গায় যাওয়া যায়। তো আপনাদের সাথে নিয়ে যাবো, তো চলেন দেখতে থাকেন, আমি যাই। আর তার বাসা হইতেছে পুনাইল, দরগ্রাম বাজার থেকে একটু ভিতরের দিকে। তো উনি দাঁড়িয়ে রয়েছে, ওনারে নিয়ে আমি মোটর সাইকেলে চলে যাব। তো যতটুকু সম্ভব আপনাদের ভালো মানে কিছু দেওয়ার চেষ্টা করবো ভিডিও করার জন্য। তো যাই হোক, দেখতে থাকেন, পাশে থাকেন। তো ওই যে গাড়ি তো বের করে আছে, তো গাড়িতে অনেকটা তেল ভরে তারপর চলে যাব। তো আশেপাশে এখন আর কিছু দেখাবো না, একবারে ওইদিকে যায় তারপরে আবার কথা বলি। যে তো যে বাইরে যাইতেছে, বাইরে দুইজন, সামনে মোটর সাইকেল নিয়ে আমি একা। তো সামনের দিকে যাইতে থাকি। তো এই এলাকাটা পানিতে দিয়ে একটু ভালোই হয়েছে, পানি হয়েছে যে এদিকে বিলের মতো হয়ে গেছে পানিতে। তো যাই হোক, খামারের দিকে যাইতেছি ওখানে। তো দেখতে থাকেন, সামনে যাই। আমি একা, তো ভিডিও করতে একটু অসুবিধা হতেছে গাড়ি নিয়ে। তো দেখতে থাকেন, তারপরে কই যাই আপনাদের একটু দেখাবো। আশা করছি যে খামারে আসার কথা ছিল, তো খামারে একটু যাই দেখি, যে দেখে আসি কেমনি কি। এই যে খামার, ওই আল্লাহ, অনেক সুন্দর। তো এই যে খামার, এই জায়গায় কতগুলো আছে ভাই মুরগি? এই জায়গায় মানে 300 রাখছেন না? এই জায়গায় 300। আর ওটা হলো বড়টা। আমি না উঠি, ই করে নিয়ে যাই বাড়িতে একটু। কতটুকু করে হয়েছে? কেজি হয়ে গেছে না? যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো, মাশাআল্লাহ, দেখতেও খুব ভালো লাগতেছে। আপনার এই যে এগুলা দেখতে খুব ভালো লাগলো, মুরগিগুলা খুব সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। ওই জায়গায় 300 আছে। আর সব মিলিয়ে ভাই কত আছে মুরগি? 1300 না? 1800। হ্যাঁ, জায়গাটা তো সুন্দর হয়েছে। এইটা ভালো হয়েছে বেশি, এটা বড়, এইটার ভিতরে বাদ বাকিগুলো আছে। এই যে ইটা দিয়ে খুব সুন্দর কাজ করছেন ভাই। আমারে কইছিল যে এইরকম করে দেওয়ার জন্য, আমি দেই নাই। মাসালটা মনে একটু নরবরে মাসালটা আপনার একটু ঠিক করা দরকার আছিল। মাসালটা ঠিক করে দিয়ে, তো আপনার মুরগিগুলা দেখে খুব ভালো লাগতেছে। মুরগি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মুরগির সাইজগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমারগুলো একটু ছোট রয়েছে, বুঝছেন? আমি বুঝলাম না, আমার মনে হয় জায়গার একটু কারণে একটু কম দেখে আমার মুরগিটা। আমি আপনি তখন গেছি জানতো, আমি তো আবার একদিন পর পরে ঘু ফালে, একদিন 2 দিন পর, পরশু দিন ফালে দিছে, আজকে ফালে বেঁচেছেন, তাই একটু শরীর খারাপ না দেখে ফালাই নাই।
কাল ফালে তুমি সকালে ওটা খুশিয়ে দিছি বুঝছি, আপনি তো অনেক দিন আগে গেছিলাম ওই যে নিচে না ঘু হ্যাঁ, করে হ্যাঁ, ফালান না করে ওই নিচে ঘুয়ে গ্যাসে করে মুরগি হয় না মাছেলটা আমার ঘন হয়ে গেছে গা। ঘন হয়েছে আর হইলো যে নেটটা না হ্যাঁ হ্যাঁ এই যে এরকম ফাঁকা ফাঁকা দিতে হইব, বুঝতে পারছি। লিটার থাকবো না। হ্যাঁ হ্যাঁ আপনি তো একবার নিচে তো মানে ঘু একবার গ্যাসে না হ্যাঁ 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 এই কারণে একটু হয়েছে। কেন আমি একদিন কিন্তু আমার মুরগিগুলো আবার সবগুলো ঠিক আছে, কোনো হয় নাই। 500 আছে না 8টা হয়েছিল, 8টা মারা 8টা মারা গেছে। কমে গেছে আপনাদের মাথায় দিয়ে দিতেন হ্যাঁ হ্যাঁ মাছেল 100 থাকতো 100 থাকতো, হ্যাঁ। আমার মোট মারা গেছে 30টা আর এমপি প্রতিবন্ধী আছে জব কেটে খেয়ে 50টা মতন গেছে। ওই যে গার বেহা হয়েছিল যে, না গাড়বে হয় না এমপি প্রতিবন্ধী স্যার বুঝছি বুঝছি। আমার 2টা গার বেকা হয়েছিল, মানে গার বেকা হয়ে একদিন খাইছে বড় হওয়ার পরে। হ্যাঁ, হ্যাঁ। ও, পরে খাইছে কিন্তু আমি খেয়ে পারে না কিছু না মইরা যায় পারে পরে যাব কিরা কিরা এই খাবার মোটামুটি কতটুকু করে দেন মানে বেলায়? আমি পাত্রে একবারে ভইরা দেই সকালে হুম, হুম। আবু নেট 8টা 9টায় শেষ দেয় আবু ফিরে ভইরা দেই একবারে সকালে মানে খাবার থাকতে খাবার দিয়ে মানে দেন, খাদ্য আমি দিয়েই দেই দিয়ে রাখতে হয়। খাদ্য না খাই রাখি না কত বস্তা গেছে মোটামুটি? 57 বস্তা আনছি তার মধ্যে 3 বস্তা নাম আছে তাহলে যাক 54 আল্লাহ, বস্তা আল্লাহ আপনার দিব, ভালো আছে মুরগি, খুব সুন্দর হয়েছে তাই না ভাই? মুরগির ভালো আছে, সাইজ ভালো আছে, মোরগ মোরগ বেশি হয়েছে, হ্যাঁ আল্লাহ রহম করছে, আপনার সুন্দর হয়েছে। মুরগির ইগুলাও সুন্দর করে রাখছেন, বাঁশগুলো দিয়ে মুরগিগুলো উপরে উঠে একটু সুবিধা পাইতেছে, ভালো হইতেছে। তো মাসালটা ঠিক করে দিয়েন, মাসালটা ঠিক করে দিলে টিপস সারে না মাছ হ্যাঁ, নড়বড়ে জানি না করে। একবার ইয়ে গেছে গা এই যে গেছিলাম পরে আমি ও, ওই যে ভেঙে গেছে গা, ভেঙে গেছে গা। পানি দিবে যা সাবধানে ই করে। ধন্না দেন করে ধরে রাখছে গা। মাসালটা ঠিক করে দিলে তাহলে মাসালটা রিফারিং এরপরে টাইমে যখন উঠাইবেন না, তার আগে মাসালটা ঠিক করে দিয়ে রিফারিং করুন হ্যাঁ রিফারিং করে তারপরে আবার খালি উঠিয়ে নেবেন। ওই তো আপনি যখন উঠাবেন না, আমি তখন খালি সাথে সাথে একবার, তাই না ভাই? একবার উঠিয়ে পেলাম। ফ্যান ফ্যান তো কটা দিচ্ছেন? ফ্যান 4টা ফ্যান না? যাক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমার ভাইয়ের খামার দেখতে এসেছিলাম, খামারটা অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল, তো এই জন্য দেখতে আসলাম, বললাম যে দেখে আসি। তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে, মুরগিগুলো দেখতেও ভালো, তো অনেক আলো বাতাস সবাই, তো খুব সুন্দর খোলামেলা পরিবেশ, ভালো একটা আছে। এই তারপর মাথায় ঠিক করবো না ইনেও তো ভাই মোরগ দেখা যায় ভালো আছে, হ্যাঁ? মানে প্রায় মুরগ ওনে প্রায় মোরগ হয়, ইনেও তো মোটামুটি প্রায় মোরগই বেশি। এই যে বাতাসটা পাইতেছে না, খুব সুন্দর একটা আছে, খুব বাতাস আইতেছে, ফ্যানও চলে, হ্যাঁ না ভালো হয়েছে আপনার মুরগি, ভালো হয়েছে। আর নিচে মাটি তো এই পাশে আরো পাইছে, পুষ্টি হয়েছে কাকারে বেশি। নিয়ে আইছে মেম্বার কাকারে তে তো না দাও নাই বাত আছে তোর কেন তোর বহে তোর একটা জব করে তোর হাই রে বাইরে ভাই, নিয়ে আইছে মুরগি জবা করে অনেক খাওয়াই দিব, হাই যে সমস্যা নেই, হ্যাঁ না 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 যাই ঘুরে খেয়ে চলেন, যাই কিছু চাটা খেয়ে হেন দুসার করে নেই আমি একটু দুসার করুন চলেন চলেন চলেন। একটু কথা কয়ে দেখবেন কাকা তো আমি মুরগি দেখে গেলাম, তো এখন আমরা আরেক জায়গায় যাবো, দেখি কোন জায়গায় নিয়ে যায় আমার বড় ভাই, 2 বড় ভাই নিয়ে এসেছি। কোন দিকে ভাই? সোজা ও ঘুরাইতে হবে না, তাহলে কষ্ট হবে কি আপনার? তো এই যে খাবারের ওই জায়গায় লেবুই করছে, তো ভাই আসি গা, হ্যাঁ সাবধানে থাকেন আর করে গেন, যাই না আমাদের দিকে। তো এলাকাটা দেখতে খুবই সুন্দর, পরিবেশটা খুবই ভালো লাগলো, রাস্তাগুলো অনেক সুন্দর। তো এই যে এলাকার পরিবেশ, তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর ও যে বাইরে গেছে টান দিয়ে গাড়ি, আমারও চলে যেতে হইব, তো দেখতে থাকেন কই নিয়ে যায়। তো এইদিকে রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগলো। তো এই দিক দিয়ে যাইতে হইব, কেদারপুর যাইব, কেদারপুর হাটে আসবে, তো এই হাটে নিয়ে যাইব। তো টান দিয়ে গেছে গাড়ি, তো আমিও যাই। তো দেখতে থাকেন, রাস্তা আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না, অনেক সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ, ভালোই লাগে দেখতে, অনেক মধুময় জায়গা, তো খুবই ভালো লাগতেছে দেখে। তো সামনে আরও ভালো ভালো আছে, তো যাইতে থাকি, তো দেখানোর চেষ্টা করবো। তো এই দেশে কেদারপুর ব্রিজ, তো
তো এই ব্রিজে ঘুরাইতে নিয়ে আসছে। তো নদী, এই যে নদী, তো আপনাদের দেখাইতেছি ভিউটা, ওইদিকে যায় নেই, ওনারা সামনে গেছে। তো আশেপাশে পরিবেশটা দেখাবো আপনাদের, তো সেই জন্য ওইদিকে নিয়ে আসছে আমাদের ভাই, আগে চলে গেছে। তো দেখতে থাকেন। হ্যাঁ যাইতেছে আমি দেখো মনে আমরা এসে করছি ব্রিজে। তো বড় ভাই, দুই বড় ভাই আসছে আমাদের নিয়ে ঘুরাইতে। আজকে গেছি যে বড় ভাইদের সাথে ঘুরুমু। তো কেদারপুর ব্রিজে নিয়ে আসছে। তো আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম। তো ব্রিজটা তো এমনিতেই সুন্দর, সেতু আর কি, এলাকার সেতু, কেদারপুর সেতু। তো এই যে নদী আছে, নদীটা অনেক বিশাল বড় নদী, এখনো পানি মোটামুটি আসছে, তো পুরোপুরিভাবে আসে নাই। তো এখানে অনেকেই বেড়াইতে আসে, প্রতিদিনই আসে, কারণ জায়গাটা তো অনেক সুন্দর আর এমন বাতাস, মধুময় বাতাস, খুব ভালো লাগে। তো দেখায় আপনাদের আশপাশ পরিবেশটা এখন। এই যে বড় ভাই দুজন দাঁড়িয়ে রয়েছে, ঝালমুড়ির দোকান আছে, ফুচকার দোকান আছে, আর এই যে নদী, এই যে নদী, নদীতে জালও ই করে রাখছে, মাছ ধরবে যেগুলো চরক জাল। এই যে নদী, নদীতে স্রোত আছে মোটামুটি, খারাপ না, পানি এখন বাড়তেছে, তো নদীতে স্রোত হয়ে গেছে। তো যে এই পাশের পরিবেশটা অনেক সুন্দর, এই পাশে পুরোটাই আর কি একদম মানে ক্ষেত আর ক্ষেত। আর এই যে এই পাশে বিশেষ করে দেখি তো স্পষ্ট আর কি, এই যে সূর্যের বিপরীত, তো এই কারণে একটু লাগলো আর কি, অন্ধকার লাগলো। তো ওই যে এই দিক থেকে এখন সুন্দর লাগলো। এই যে অনেক সুন্দর জায়গা, জায়গা দেখার মতো, খুবই সুন্দর জায়গায় আসছি বেড়ানোর জন্য। তো ভাবি নাই যে এই জায়গায় নিয়ে আসবো, আমার না বলে নিয়ে আসছে, পরে বলতেছে যে কেদারপুর যাবো। পরে ভাবলাম যে যাক। তো এটা বিশাল বড় একটা চক, অনেক মানে বড় চকটা। আর ওই যে পাশ দিয়ে যে নদী, নদী চলে গেছে, নদীতে এখানে মোটামুটি ভালোই পানি আসছে, আরও ভরে গেলে এই দিক দিয়ে পুরোটা ভরপুর হয়ে যাবে। পাটগুলা হয়তো কাইটা ফেলাইতেছে এখন, পাট যেহেতু পানি এসে পড়ছে, পাট কাইটা ফেলে আর যে পাট ই করে ফেলাবো, জাগ দিব। ওই যে বড় ভাইকে নিয়ে আসছি, তো কিছু খাওয়া দাওয়া করবো আমরা। ফুচকা খাইবো না ঝালমুড়ি খাইবো, কোনটা খাইবো? এই জায়গায় অনেক ঝালমুড়ি ফুচকার দোকান আছে, যেটা ভালো হইব সেটাই আমরা খামো। কিছু খাইয়া তারপরে যাবো, ওই হচ্ছে কেদারপুর হাট। আজকে কেদারপুর হাটে বুঝে যাবো। চলেন কিছু খাওয়া দাওয়া করে নি আগে, কোনটায় যাবেন? চলেন, কোনটা দেবেন? সামনে দূর বলতে এত দূর যাওয়ার ই নেই, যে যেটা ই হবো, ফুচকা খাইবেন না ওটা যে খাইবেন সামনে যায়, তো চলেন সামনে যাই খাই আমরা। এখন আবার একটু সামনে যাবো, সামনে যাই তারপরে দেখি কি খাওয়া যায়। দেখছে ভাই হালিম কিরকম? তো আমরা এই হালিমের দোকানে আসছি, ফাঁসির হালিমের জায়গায়। তো বিশাল বড় ব্রিজ, তো ব্রিজটা অনেক বড়। ভাই ঝালমুড়ি খাবো ভাই, আপনি ঝালমুড়ি দিলে খাইতে থাকেন, ভালো হলে খাইতে থাকেন। হালিম স্পেশাল হালিম দিন ভাই, আবার হালিম খাইবো না, ঝালমুড়ি খাইবো, যেটা খাই খাই সমস্যা নেই, নাকি কোন? আমরা খাই তো, আমার কাছে হালিম আমার খুব ভালো লাগে, আমি হালিম পছন্দ করি, হালিম আমার খুবই ভালো লাগে। স্পেশাল হালিম। সূর্যটা চলে যেতেছে। ঝালমুড়ি বান নাই, চটপটি, চটপটি দিন একটা, চটপটি দিন। বোতল নেন, পানির বোতল নেন একটা, ফ্রেশ পানির বোতল। এই জায়গায় মানুষ থাকে কিভাবে? পানি এসে গেছে গা, এটা তো দেখা যায় অন্যরকম অবস্থা। এই জায়গায় কি মানুষ থাকতে পারবো? ও এই বছর বাড়ি করছে, নতুন করছে এই জায়গায়। আপনি মনে যাবো না, মনে কি বসে পানি তো উঠেই গেছে। আর ওই পাশে মসজিদ, ওটা মসজিদ করছে না ওটা? না না
না বাড়ি? বাড়ি করছে। ও বাড়ি, দেখা যাইতেছে মসজিদের মতো এমন সিস্টেম করছে। এটা তো মনে হয় খাল, না না এটা খাল না, আর খাল কি নদীর মতনই শুকিয়ে মানে নদীর সাথে এই নাই যোগদান নাই আর কি, পানি হইলে হইব আর কি। যায়। পানি হইলে ওইটা যায় খালের মতনই খালি। ভালো করে বানিয়ে দিন, খাইতে জানি সুস্বাদু হয় একটু। দেখেন কেমন হয়েছে, খেয়ে দেখেন। এটা খাসির মনে হয়, হ্যাঁ খাসির পায়া খাইবা নাই দেখো, খাও না খাইবা। আমি বুড়ি টুড়ি দিয়ে বানাইলে খাসির পায়া দিত। খাসির পায়া না বুড়ি আছে বাবা রে, দেখতে তো ভালোই লাগতেছে, তো খাই দেখি কেমন লাগে। মজা না? হ্যাঁ মজা হইব, খারাপ হবো না, দেখতে তো ভালোই লাগতেছে। খান, খেয়ে দেন। হালিম খাইলাম, হালিম খুবই ভালো হয়েছিল, খাসির হালিম। তো এদিকে আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি সম্ভবত চলে আসবো, ফোঁটা পড়া শুরু করে দিছে। তো এইদিকে হাট আছে, একটু হাটের দিকে যাইতে পারি যদি বৃষ্টি না নামে। তো হাটটা একটু ঘুরে তারপরে চলে যাবো। তো আপনাদের একটু পরিবেশটা দেখে গেলাম, খুব ভালো লাগছে আমারও, আপনাদেরও আশা করি ভালো লাগবো। তো যাই সামনের দিকে। তো আমাদের বড় ভাইরা আবার নিয়ে আসলো পাকুটিয়া, এটা হচ্ছে জমিদার বাড়ি। তো ওই যে আমার পিছনে যে বিল্ডিং দেখতেছেন, এটা হচ্ছে জমিদার বাড়ি। তো জমিদার তো এখন নাই, আগে ছিল। তো স্মৃতিগুলো রয়ে গেছে আর কি। তো আমরা একটু স্মৃতি চালন করতে এসেছি, দেখতে আসলাম যে কীরকম। হ্যাঁ, তো আপনাদের একটু দেখাই সব পুরনো কিছু দৃশ্যগুলা। এই যে এটা তো হচ্ছে জমিদার, ওটা কি বানাইছে? পরিষ্কার হয়েছে, হ্যাঁ, ওই যে পরিষ্কার হয়েছে, উপরে পাখি বানিয়ে রাখছে। এমনি তো খুবই সুন্দর বিল্ডিংটা, কারণ এগুলা তো। আচ্ছা ভাই, কাজগুলো তো আগে যে করছিল তো অনেক সুন্দর ডিজাইন করছিল, হ্যাঁ, সামনে যে ডিজাইনটা এখনো ফুটে রয়েছে ডিজাইনটা। শ্রী শ্রী বিষ্ণু দাস হ্যাঁ হ্যাঁ, ঠাকুর, মানে যার এই জমিদারের নাম এটা, হ্যাঁ। বলেন। এই যে শ্রী শ্রী বিষ্ণু দাস রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী চরণ ভরসা। তো লেখাগুলা এখনো স্পষ্ট আছে, খুবই সুন্দর। তো সবগুলো আর কি সুন্দরভাবে স্পষ্টভাবে রয়ে গেছে লেখাগুলা। 1332 সনে হয়েছিল এটা, না? অনেক ইয়ে। এই জমিদার বাড়ি কি এই কয়েকটা আছে না আরো আছে এদিকে? আর আছে সামনে বহুত আরো আছে। এই যে জমিদার, তো এই যে এখানে নাটকের মঞ্চ এটা, না? ওই যে নাটকের মঞ্চ। লক দিচ্ছেন গাড়ি, কার লক দিচ্ছেন? তো এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির মাঠ। বর্তমানে তো মনে হয় যে এই জায়গায় একটা কলেজের সামনে, না? এটা কি মানে সরকারের আন্ডারে না বড়? তো সামনে কলেজ, আর বিল্ডিং তো বহুত বছরের পুরনো বিল্ডিং। এগুলো তো দেখায় বুঝতে পারতেছেন যে এই যে ইটগুলা এখনো আছে, সবগুলাই মোটামুটি ঠিক আছে দেখার মতো। তো অনেক মানুষই আসে এই জায়গায় দেখার জন্য। তো এটা হচ্ছে কলেজ। ওই যে বৃন্দাবন চন্দ্র পাকুটিয়া, বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ, উপরে লেখা আছে তার ওই দিক দিয়ে দেখতে দিব। 1939 উপজেলা, 1932 সনে এটা হয়েছে। তো এটা হচ্ছে পাকুটিয়া কলেজ। এটা কলেজ দেখে কিন্তু বোঝা যায় না, কিন্তু আগে জমিদার বাড়ি ছিল।
আর বর্তমানে কলেজ আর কি। তো 1939 সনে আর কি হয়েছে কলেজটা আর কি চালু হয়েছে আর কি। হ্যাঁ, স্পষ্টভাবে দেখা যেতেছে। তো জিনিসগুলা আসলে কি পুরনো যে জিনিস ইগুলা বিল্ডিংগুলা, তো এগুলার কাজ কিন্তু একদম খারাপ করে নাই। আগের যে ডিজাইনগুলো করছিল ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল, বর্তমান মিস্ত্রিরা এরকম ডিজাইন করতে পারবো না। তো মোটামুটি আসলে দেখতে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা পরিবেশে আসলাম, আপনাদের একটু ঘুরাইলাম, ভালো লাগলো। তো এই যে এইদিকে মাঠে খেলাধুলা চলতেছে, তারপর অনেক মানুষজন আসে বেড়ানোর জন্য, ঘোরাফেরা করে, তো দেখতে ভালোই লাগে। তো কিছু কিছু সময় আছে, কিছু কিছু সময়ে ঘোরাফেরা করে একটু মানে জায়গাটা পরিবর্তন হয় আর কি। তো আপনাদেরও একটু ভালো লাগবো দেখতে। আর এই কলেজে তো ঢুকতে পারবো না, কারণ কলেজে ঢোকা সম্ভব না, কারণ কলেজে ঢোকার কোনো অনুমতি নাই। আর ভিতরে দেখানোর মতো কিছু নাই, আর ভিতরে তো ক্লাসরুম, তো এগুলো আর কি দেখাবো। কিন্তু এটা কিন্তু কলেজ, দেখে বোঝা যায় আগে ছিল জমিদার বাড়ি, কিন্তু বর্তমানে এখন কলেজ হয়ে গেছে আর কি। তো এই যে আবার যাইতেছি একটু পিছনের দিকে, তো জাম হইতেছে ইন্দারা আছে এই জায়গায়, যারা জমিদারা গোসল করতো আর কি। পুকুরও আছে মনে হয় ভাই, তাই না? পুকুর আছে না? পুকুর ওই পাশে, ওই পাশে। এর ভিতরে তো কোনো লোকজন এখন থাকে না, না? এটা একদমই একবারে গাছ হয়ে গেছে। এটা বর্তমানে মানে এটা মানে করে কারা, মানে দেখাশোনা কোনো নেই, সরকার সব না, স্কুল কলেজ থেকে সরকারের কলেজ থেকে করে ওই যে দেখেন কত বড় ইন্দিরা। ইন্দিরা, বিশাল বড় ইন্দিরা। আসলে কি পুরনো সব জিনিসগুলো, তো এগুলো আসলে দেখলে একটু অনেক লাগে, গা শিরশির করে। ভৌতিক পরিবেশ একদম, রাত্রি করে যে আসতে পারবেন আসলে। এই যে ইন্দারা, এটার ভিতরে তো যাইতে ভাই আমারই ভয় করতেছে দিনের বেলায়। তো এই যে ইন্দারা ভিতরে, কিন্তু একটু পরিবেশটা অন্যরকম, ভয় লাগে, দেখতেই তো পারতেছেন। চলেন ভাই, দেখলাম এই যে অবস্থা বিল্ডিংয়ের। আবার ওই পাশেও একটা আছে, তো আছে কয়েকটা জমিদার বাড়ি আছে, মোটামুটি একদম খারাপ না। তো সব ভাঙে চলে যেতেছে, কারণ এখন তো আর এগুলো লোকজন থাকে না, কোনো নাই, দেখাশোনা করার লোক নাই। বিশাল গাছ হয়ে গেছে, দেখার মতো। অনেক কিছু রেখে গেছে জমিদাররা। তো এখন আমরা চলে যাব সামনের দিকে, আবার একটু চায়ের দোকানে যা বসবো আর কি, একটু চাটা খেয়ে তারপর আবার চলে যাবো। তো বৃষ্টি নামার সম্ভাবনা ছিল, ফোটাও পড়ছে কিছু কিছু, কিন্তু বৃষ্টিটা পুরোপুরি নামে নাই। তো না নামাটাই ভালো ছিল। চলেন তাহলে। তো ঘোরাফেরা করলাম, অনেক কিছুই দেখাইলাম আজকে আপনাদের। তো বলছি তো যে আপনাদের এখন চেষ্টা করবো যে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য, কিছু নতুন নতুন পরিবেশে যাওয়া। তো সেই জিনিসটাই একটু চিন্তা ভাবনা করছি, যেহেতু আপনাদের নিত্য নতুন পছন্দ হয়, কারণ আমি ওইরকমভাবে যাইতে পারি নাই। তো এখন ভাবছি যে যাব আর কি, আশা করা যায় যদি আল্লাহ বাঁচায় রাখে, শরীর সুস্থ রাখে, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন, সব ধরনের ভিডিওই পাবেন, মোটামুটি দিতে পারবো আর কি। তো যাই হোক, ঘোরাফেরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আশা করি ভালো লাগবে, যে সব জায়গায় গেছি, এই সব জায়গায় কখনো এইভাবে যাওয়া হয় নাই। তো এরকম করে আমরা যাব, প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করব। কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলা স্মৃতিময় স্মরণীয় জায়গা, যে জায়গায় মানুষ মানে শান্তিময় পরিবেশের জায়গাগুলা, সেই জায়গাগুলো আমরা যাওয়ার চেষ্টা করব।
দেখতে ভালো লাগবে আর কি। তো আমার খুব ভালো লাগছে তো যে দুই বড় ভাই নিয়ে গেছিলাম, তো দুই বড় ভাই বন্ধুর মতো আর কি, বন্ধুই। তো আমার সাথে খুব ক্লোজ, খুবই ভালো মানুষ তারা। তো তাদের সাথে একটু ঘোরাফেরা করি, তাছাড়া তো আর আমার আর সমবয়সী কেউ নাই। তো সেই জন্য তারাই আমার বন্ধু, বন্ধুদের সাথে ঘোরাফেরা করি। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব।